সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা আপনাদের এপিক নাম্বার দিয়ে খুব সহজে কিভাবে দেখবেন যে খসড়া তালিকা লিস্টে আপনাদের নাম আছে কি নেই। খসড়া তালিকা লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এখানে স্ট্যাটাসে কি শো করবে, এবং খসড়া তালিকা লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে এখানে স্ট্যাটাসে কি শো করবে, সেটা আপনারা এই ভিডিওতে খুব সহজে দেখতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ওয়েবসাইট ওপেন করে আছি। তো এই ওয়েবসাইটের লিংক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেই লিংকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পরে সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ইওর ইপিক নাম্বার। তো আপনার ইপিক নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো ইপিক নাম্বার বসানোর পরে এখানে সিলেক্ট ইওর স্টেটে ক্লিক করে আপনাদের স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন। তো এখানে এন্টার ক্যাপচারে এই ক্যাপচার কোডটি ইনপুট করে দেবেন। ইনপুট করার পরে নিচে এখানে সার্চ অপশন আছে, এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন নিচে আপনার স্ট্যাটাসটি শো করবে। আপনার ইপিক নাম্বার, আপনার নাম, আপনার বয়স, আপনার বাবার নাম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি নেম, পার্ট নম্বর বা পার্ট নেম, পুলিং স্টেশন নেম, পার্ট সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। এবং সবার শেষে ভিউ ডিটেলস যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে আরো ডিটেলসে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটি খুব সহজে দেখতে পারবেন। তো খসড়া তালিকা লিস্টে নাম থাকলে স্ট্যাটাসে কি শো করবে সেটা আপনারা দেখে নিলেন। তো এবার আমরা দেখে নেবো যে খসড়া তালিকা লিস্টে যদি আমাদের নাম না থাকে তাহলে স্ট্যাটাসে কি শো করবে। তো চলুন দেখে নিই। তো এটি দেখার জন্য খসড়া তালিকা লিস্টে নাম নেই এমন একজনের এপিক নাম্বারের প্রয়োজন হবে। তো এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এই লিস্টে যাদের নাম আছে তাদের একজনেরও কিন্তু খসড়া তালিকা লিস্টের নাম নেই, সবার নামে কিন্তু বাতিল করা হয়েছে। তো এই লিস্ট থেকে আমরা যে কারো একজনের এপিক নাম্বার কপি করে নেব। তো আমি একটি এপিক নাম্বার কপি করে নিলাম। কপি করার পরে আমরা ওখানে পেস্ট করে দেবো। তো গাইস, এই যে লিস্টটা আমি এখন বার করে রেখেছি, এই লিস্টে যারা যারা আছে সকলের নাম কিন্তু খসড়া তালিকা থেকে বাতিল করা হয়েছে। তো এই লিস্টটা যদি আপনারা দেখতে চান বা ডাউনলোড করতে চান তাহলে সেটি কিভাবে করবেন সেটিরও একটি আলাদা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে এই লিস্টগুলি দেখে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন এবার দেখে নিই যে খসড়া তালিকা লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে স্ট্যাটাসে কি শো করবে। তো আমরা আবার এই পেজে চলে আসলাম। তো এই পেজে আসার পরে আমরা যেই ব্যক্তির এপিক নাম্বার কপি করলাম সেই এপিক নাম্বারটা আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেট অলরেডি সিলেক্ট করা আছে ওয়েস্ট বেঙ্গল। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড। তো এই ক্যাপচার কোডটি এখানে ইন্টার ক্যাপচারে ইনপুট করে দেবেন। ইনপুট করার পরে নিচে এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে নো রেজাল্ট ফাউন্ড বলে একটি অপশন চলে এসেছে। তো খসড়া তালিকার লিস্ট থেকে যাদের নাম বাতিল করা হয়েছে তাদের এপিক নাম্বার দিয়ে এখানে সার্চ করলে কিন্তু এখানে নো রেজাল্ট ফাউন্ড শো করবে। আপনার এপিক নাম্বার দিয়েও যদি এখানে সার্চ করার পরে নো রেজাল্ট ফাউন্ড অপশনটি চলে আসে তাহলে মনে করবেন যে আপনার নামটি খসড়া তালিকা থেকে বাতিল করা হয়েছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।